আসসালামু আলাইকুম। দূরে কাছে বসে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে কিন্তু চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। এগুলো কিন্তু বেলে মাছ। এই বেলে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলোই আজকে রান্না করব। তেলের উপরে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ি আর 1 চামচ মরিচের গুঁড়ি দিয়ে এটাকেও তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে নদীর খল্লা মাছ। আল্লাহ মাছের ভিতর যে কত কুদরত দিয়ে রেখেছেন তা আল্লাহই জানেন। এক এক মাছের স্বাদ এক এক রকমের, তাই কিন্তু আমরা সব ধরনের মাছের স্বাদ নিতে ভালোবাসি। এই যে দেখুন, এখানে রান্না করব আজকে খল্লা মাছ দিয়ে ছিমের বিচি। আর এদিকে বেলে মাছের মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এটা তো কাঁচা কাঁচা রান্না করব, তাই এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। পানির ভিতরে কিছু কাঁচামরিচের ফালিও দিয়ে দিলাম। এই গরমে কোনো কিছু খেতেই যেন ভালো লাগে না, তাই কোনভাবে বা কী রান্না করলে খেতে যে ভালো লাগবে তাই বুঝতে পারি না। তাই বেলে মাছটা আজকে কিন্তু কাঁচা কাঁচা রান্না করলাম। আর আপনারা অবশ্যই জানেন আমার কিন্তু কাঁচা কাঁচা মাছ রান্না খেতে কিন্তু ভালো লাগে। ভাজা মাছের থেকে কাঁচা মাছ খেতে খুব পছন্দ করি। ব্যাস, মাছটা দিয়ে দিলাম। আর এদিকে যে সিমের বিচি আর খল্লা মাছ রান্না করব, তার জন্য কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। সিমের বিচির থেকে এই খোসাগুলো ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এ পর্যায়ে এই সিমের বিচিগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সিমের বিচির তরকারি খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। শেষ পর্যায়ের সিমের বিচি, এগুলো খেতে যে কি মজা, আহা কি বলবো। মাছগুলো দিয়ে দিয়েছি, সিমের বিচির সাথে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কাঁচা কাঁচা দিয়ে দিয়েছি, কারণ খল্লা মাছ কাঁচা খেতেই কিন্তু খুব ভালো লাগে। এটা একটা নদীর বা সামুদ্রিক মাছ, এটার স্বাদও অন্যরকম। এর ভিতর দিয়ে দিলাম এই সেদ্ধ হওয়া মানে সিমের বিচি বা মাছ সেদ্ধ হওয়ার মতন পর্যাপ্ত পরিমাণে পানি। এই পানিটা ফুটিয়ে একদম শুকনো করে নেব, যাতে সিমের বিচিগুলো একদম সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে দেখুন, এই বেলে মাছটা রান্না হয়ে গেছে। কাঁচা কাঁচা এরকম বেলে মাছের স্বাদই আলাদা। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন এভাবে নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। আর এই যে দেখুন, এ পর্যায়ে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এর উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এই গরম মশলাটায় স্বাদ আরও দ্বিগুণ করে দিবে। দেখুন, ঝোলটা এখনও টেনে যায়নি, এখনও পাতলা ঝোল রয়েছে। আরও একটু ঝোল টানিয়ে নেব। শুকনো শুকনো করে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখুন, রান্নাটা আমার কমপ্লিট। সিম আর এরকম খল্লা মাছের তরকারি অনেক মজার হয়। এই গরমে যদি আপনার কিছুই খেতে না ইচ্ছে করে, তাহলে সিমের বিচি দিয়ে খল্লা মাছ, শোল মাছ, টাকি মাছ এভাবে রান্না করতে পারেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।